হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বন্ধুরা, এত দিন ধরে যে সমস্ত নিউজ এসছে সেটাকে জাস্ট ফেক বলে উড়িয়ে দিয়েছে। ওই জন্য বলা হয় যে কোনো জিনিসকে যে একদম চোখ বন্ধ করে ট্রাস্ট করা উচিত সেটা নয়। জিদ্দার সাথে যুক্ত হয়ে রয়েছে নন্দী মুভিজ, একদম অফিসিয়াল। নন্দী মুভিজ কোথাও যাচ্ছে না। এবার তুমি আমাকে বলো যে কালকে যখন জিদ্দা বললো যে অফিসিয়ালি পোস্টপন, তখন আমরা কি বুঝবো? মানে আমরা সাধারণ মানুষ কি বুঝবো যে নন্দী মুভিজের কোনো লোগো নেই? তার মানে আমরা সকলেই জানি যে নন্দী মুভিজ হয়তো বেরিয়ে যাচ্ছে। কিন্তু কালকে আনন্দবাজারকে ইন্টারভিউ দেওয়ার সময় নন্দী মুভিজের কর্ণধার তিনি কিন্তু এই কথাটা পরিষ্কার বলেছেন যে তিনি কোনো ছবি থেকেই বেরোচ্ছেন না। তিনি বৈরাগীর ভিতরেও তিনিই থাকছেন, তিনি এর ভিতরেও তিনিই থাকছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ভিতরেও তিনি থাকছেন, বাইক অ্যাম্বুলেন্স যাতে তো তিনি থাকছেনই। সেটা তো সে অফিসিয়ালি নন্দী মুভিজ জানিয়েই দিয়েছে। মানে দেবদার ছবিতে যে থাকছে সেটা তো একদম পরিষ্কারভাবে জানিয়েই দিয়েছে। সেটা নিয়ে তো আর কোনো দ্বিচারিতা নেই আর কি। কিন্তু এই এই মানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে এত নিউজ যে নাকি দুটো প্রডিউসারের ঝামেলা হচ্ছে ইত্যাদি, এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া কেন, এটা নিউজ পোর্টালরা খবর করেছিল। তো সেখান থেকে আমরা প্রথম জানতে পারি। তার পরবর্তীতে দ্বিতীয় ব্যাপার যেটা শুরু হয় সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে একটা হাউচাউ শুরু হয় যে জিদ্দার ছবি থেকে নাকি বেরিয়ে যাচ্ছে, জিদ্দার ছবি থেকে নাকি নন্দী মুভিজ বেরিয়ে যাচ্ছে। এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে নন্দী মুভিজের লোগো উঠে যায় এই ছবিগুলোর থেকে। মানে লোগোও নেই, মানে অফিসিয়াল পোস্টপোন হচ্ছে, নন্দী মুভিজের লোগো নেই, শুধু জিদ্দার লোগো আছে। তো কোথাও গিয়ে একটু ভয়ানক হচ্ছিল ব্যাপারটা। এবং বৈরাগীতে শুধুমাত্র নন্দী মুভিজের লোগো আছে, আবার জিদ্দার নেই, এরকম ধরনের জিনিসপত্র হচ্ছিল। তাই জন্য সবাই একটা শকড হয়ে গেছিলো। তো ফাইনালি নন্দী মুভিজের কর্ণধার পরিষ্কারভাবে সব সত্যি কথাটা বলে দিয়েছে আমাদেরকে। গতকালকে আনন্দবাজারে দেওয়া একটা স্টেটমেন্ট থেকে সেখানে বেরিয়েছে যে আজ আনন্দবাজার পত্রিকার এক ইন্টারভিউতে প্রযোজক প্রদীপ কুমার নন্দী জানিয়েছেন, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, বৈরাগী এবং বাইক অ্যাম্বুলেন্স দাদা তিনটি সিনেমারই প্রযোজক হিসেবে যুক্ত আছেন তিনি। তিনি আরও বলেন যে বৈরাগী সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হবে। এবার একবার অডিশন সম্পূর্ণ হয়ে গেলেই, আর বাইক অ্যাম্বুলেন্স দাদা নির্ধারিত সময় স্বাধীনতা দিবসেই ছুটিতেই আসবে। এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটির ক্ষেত্রে তিনি জানান যে এই সিনেমার পোস্ট প্রোডাকশন ও ভিএফএক্স এর কাজ বাকি আছে, তাই সিনেমাটি মুক্তি পিছিয়ে যাচ্ছে। এবং কবে এই সিনেমার মুক্তি পাবে সেটা প্রদীপ কুমার নন্দীই ঠিক করবেন, তার পছন্দ মতো কোনো তারিখ। পরিষ্কার হয়ে গেছে এটা, দেখো তোমরা দেখেই নাও। এবং এত বড় কথাটা প্রদীপ কুমার নন্দী কিন্তু বলছে, এখানে কিন্তু জিদ্দা ঠিক করবেন বা ইত্যাদি এই কথা কিন্তু বলছে না। এই পরবর্তী যে তারিখ সেটা প্রদীপ কুমার নন্দীই ঠিক করবে, এটা প্রদীপ কুমার নন্দীই বলছে, আনন্দবাজারকে বলেছে তিনি। আচ্ছা, এবার মেন যে কারণে পিছিয়েছে, অনেকে অনেক রকম মন্তব্য থাকতে পারে যে প্রডিউসার জটিলতা, প্রডিউসারের সাথে দুটো প্রডিউসারের মত পার্থক্য, এগুলোই তো শোনা গিয়েছিল। দেখো, কোনো মানে কোনো নিউজই যে একদম কি বলবো, একদম সম্পূর্ণ সত্যি যতক্ষণ না এসে প্রডিউসার নিজে বলছে, যতক্ষণ না ডিরেক্টর এসে বলছে, বা যতক্ষণ না হিরো এসে নিজে বলছে, বা জিদ্দার নিজে এসে বলছে, ততক্ষণ তো কোনো নিউজই সত্যি না। তো ইতিমধ্যে যেটার কারণ জানা গিয়েছে, প্রদীপ কুমার নন্দী নিজে যেটা বলেছেন সেটা হচ্ছে ছবির সাউন্ড, ভিএফএক্স সহ নানান পোস্ট প্রোডাকশনের কাজ মুম্বাইয়ে হচ্ছে। এই কাজগুলো সময় সাপেক্ষ, তাই নির্দিষ্ট দিনে ছবি মুক্তি সম্ভব হলো না। প্রদীপ কুমার নন্দী এটা বলেছেন। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। তো সাউন্ডের কাজ হচ্ছে ছবিটার ভিএফএক্সে, যাতে ছবিটা আরও বেটার কোয়ালিটি আসে, সেই কারণে ছবিটা পোস্টপন্ড হয়েছে। ছবিটা যাতে আরও বেটার কোয়ালিটিতে আউটপুট এনে ছবিটা রিলিজ করতে পারে। এবার যখনই রিলিজ করা হোক না কেন, যে রিলিজ ডেটই জানানো হোক না কেন, তার ঠিক মিনিমাম 2 মাস আগে যেন জানানো হয়। এবং ছবিটা যেন ঘ্যামা প্রমোশন 1.5 মাস আগে থেকে করে। এবং যেন ছবিটা যখন আসে তখন যেন মানে মাহলটা পুরো উৎসবের থাকে। কারণ আমি জান লড়িয়ে দিতে চাই এই ছবিটার জন্য, চরম সাপোর্ট করতে চাই এই ছবিটাকে। ঠিক আছে? তো সেই কারণেই বলছি। এবং ক্ল্যাশ ট্যাশ এরিয়া একটা নর্মাল সুন্দরভাবে আসুক এবং ফাটিয়ে বিজনেস করুক, আমি এটুকুই চাই। বাদ বাকি তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। আর দিস ইজ দ্য লেটেস্ট আপডেট। এতদিন ধরে যেগুলো ছড়িয়েছে সবটাই ছিল ভুল ভাল খবর। ঠিক আছে? হ্যাঁ, হতে পারে আইপি নিয়ে প্রডিউসার, দুটো প্রডিউসারের ভিতরে কোনো রকম কোনো কথোপকথন, কোনো কিছু ইত্যাদি হতে পারে। কিন্তু এটা নয় তার জন্যে যে দুটো প্রডিউসারের মতবিরোধ হয়ে গেছে, ঝামেলা হয়ে গেছে, এরকম ধরনের বিষয় যেটা তুলে আনা হয়েছিল আর কি। সেটা তো প্রদীপ কুমার নন্দী তাহলে বলতেন, তাই না? সেটা তো তিনি বললেন না। এবং আরও একটা জিনিস যে যেটা খুব সামনে চলে আসছে, যে এই মত পার্থক্যর জন্য নন্দী মুভিজ বেরিয়ে চলে গেছে জিদ্দার থেকে, এমনটা কিন্তু নয়। নন্দী মুভিজ কিন্তু রয়েছে। নন্দী মুভিজ বেরিয়ে যায়নি, তার আগে নন্দী মুভিজ কিছু গালাগালি তো খেয়ে নিল। এটা হচ্ছে ব্যাপার, কেন কে জানে। তো
বলা উচিত না কিছু আগে থেকেই। ওই জন্য বলে যে কিছুই বলা উচিত না, মানে ইলেকশন আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে কোনো কিছুই বলা উচিত না আগে থেকে। কারণ কখন যে কি ঘুরে যায় কেউ জানে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা যাবে। বাই।